সামনে দিয়ে তাকাবে আর পিছনে। আজকে বলো 31 অক্টোবরে কি? আজকে হ্যালোউইন, তাই তো? আজকে ব্লগের শুরু কিভাবে হবে? এইভাবে টাকা না, আরে পার্টি করবি, টাকা এদিকে। ওর মেকআপ শুরু হয়েছে, এই সব একটা চোখ কালো করা হয়েছে, এবার আরেকটা চোখ হবে, দিয়ে ঠোঁট আঁকা হবে। কোনোদিন জন্মে এসব দেখেছো দিদি ভাই তুমি? না। চল আজকে তোমাকেও সাজিয়ে দিই, তুই এ ভূত আর তুই ভূতনি। না ভাই আমার দরকার নেই। এটা হলো ওইদিকে বাঁদরের মতো মুখটা দেখা। আরে দেখা রে বাবা। ধরো তুমি এটা ধরো, বেশি বাকি ফিনিশটা দিয়ে দিই ওর। হ্যাঁ এবার ঠিক আছে। এরপর এইদিকে দেখাও, এই দিকটা দেখাও, এইটা হলে ভালো না। দিকটা ভালো না। এই দেখ একদম উঠে পড়েছে। দিদি ভাই শুধু বারবার বলছে ভূতটার মতো নাচছে, তো ভূতই সেজেছে, তো ভূতটার মতো আসলে সাদা জামা পরে যাবে বলছে। সাদা জামাটা তো পুরো কালো হবে ঘেমে ঘেমে। তোরা তো না শুধু হ্যালোইন পার্টি তো ওটা না, নাচবি, তাহলে নাচার সময় তো তোমাদের ইয়ে হবে। তুই সাদা জামাটা পরে যাবি? আরুমার রিঅ্যাকশনটা দেখবো। এইটা দেখে দাও, এটা টেনে দাও। এই দেখ, এই ভাল লাগবে না ওটা দেখতে, বাবা না একদম বাজে লাগবে। এখান থেকে এইটুকু আচ্ছা ঠিক আছে, তুমি যেটা মা আসছি বুঝলে। কাকে বলছো? আমাকে? আমি ক্যাবে করে যেতে পারবো না। আচ্ছা দিদি ভাইরা তো বেরিয়ে গেল, বাবানো চলে গেল পাটি ফাটি শাটি, তো আমি এখন চুলটাকে ধুয়ে নেব। চুল থেকে ফিরে স্নান করার নেই, বাবান দাদার মেকআপ দেখবে বলে জেম্মাকে ভিডিও কল লাগিয়ে দিয়েছে এখানে, কিন্তু জেম্মা তখন খেতে দিচ্ছে কোথায়, বিজি থাকবে না দি। তুমি কথা বললে আমি তোমার ভাতটা নিয়ে আসি, ঠিক আছে? ওকে, খাওয়া দাওয়া করে উঠলাম, তারপরে বাসন ফাসন মেজে ঝাঁট ফাট দিয়ে একবারে উপরে উঠেছি। আমাদের এখানে সোসাইটিতে একটা ঘটনা ঘটেছে, আমি সেটা পরে বলবো, দেখি। তো সেই জন্যই হয়তো একটু বাইরে যেতে হতে পারে। একটা ইনসিডেন্ট ঘটেছে যেটা খুবই ভালো না, মানে খুবই বাজে একটা ইনসিডেন্ট, তো সেটাই সবাই ডিসকাশন করবে বলেই ডেকেছে আর কি। ঠিক আছে, পরে সেই কথাটা বলছি। আর একটা বলে দিই, আমার চুল খুব সুন্দরভাবে কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আর আমি বুড়ি নেই, এখন আমি আবার ছুরি হয়ে গেছি। ভাবলাম যেহেতু তাড়াতাড়ি আমার শেষ হয়ে গেছে, তাহলে নেল এক্সটেনশনটা করে নেওয়া যায়, কি বলেন? চলুন, 5 মিনিটে বেশি টাইম আমার লাগে না, গ্লুটা খুবই সুন্দর, তো তাড়াতাড়ি হয়ে যায়। 8টার মধ্যে নদীর ম্যাম চলে আসবে, তো তার আগেই করতে হবে। আজকে আর বড় নখগুলো লাগানো, 31 বা 25 ডিসেম্বর জন্য তুলে রাখি। এর মধ্যে কয়েকটা ছোট নখ আছে, ওইগুলো লাগাবো। আমি নখগুলো বেছে রেখেছি। এই একটা ডিজাইন আছে, বাট এটা আমার কমপ্লেক্সনের সাথে যাচ্ছে না, এটা মানে নখের কালার স্কিন কালার এক হয়ে গেছে। আমি যেন এটা সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এটা দেখেন কি সুন্দর না, ট্রান্সপারেন্ট, এটাই পরবো ভাবছি। আমি ছোট ছোট নেলসগুলো লাগাচ্ছি, আগেরবার অনেক বড় ছিল, কাজ করতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য। আমি শর্টসে প্রসেসটা দেখিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকেই দেখে নেবেন। এই যে দুটো অলরেডি লাগিয়ে নিয়েছি, পুরো অরিজিনাল নেলসের মতো লাগছে, তাই না? বাকিগুলো লাগিয়ে নেবো ঝটপট করে। তেলগুলো অ্যাপ্লাই করে নিয়েছি, এরপরে এই লাইটটার মধ্যে রাখবো কিছুক্ষণ, যাতে ভালো করে স্টিক করে ব্যাপারটা। দুটো আঙুলেই লাগানো হয়ে গেছে, নেল এক্সটেনশন তো হয়ে গেছে দুটো হাতেই, যে দেখিয়ে দিই। তো তারপরে শুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, মেজদি মা ফোন করলো, ধরলাম, একটু কথাবার্তা বললাম। তো সোসাইটি রিলেটেড যে ইস্যুটা ছিল না, ওইটা মানে আলটিমেটলি কিছুই হয়নি সলভ। এটাকে কিভাবে নেওয়া উচিত বা এরকম প্ল্যাটফর্মে বলা উচিত কিনা সেটা আমি আর কিছু বলছি না। ম্যাম এসেছে নদীর, চা করে দিচ্ছি, ম্যামকে চা করে দেবো, আমি একটু চা খাবো, একটু এনার্জি পাবো। তারপর ওয়াশিং মেশিনে এক গাদা জামা কাপড় আছে, ওগুলো একটু মেলবো। সন্ধ্যাবেলা নদীকে একটু পড়তে বসি, তারপর ভাবছি বেরোবো আমরা। মোটামুটি আমি 7:30 8টার মধ্যে রেডি হয়ে যাবো, তারপর অফিস থেকে আসবে, কখন যাওয়া হবে এখন দেখা যাক। মানে এইরকম পজিশন আমার লাইফে, এই যে জামাটাকে বগল দাবা করে নিয়ে আমি যাচ্ছি। ঠিক আছে, পূজা যাচ্ছিল এখানে টেলারের কাছে, তো বললো যে সেলাই করাতে দেবে। তো আমি ভাবলাম যে এইটা একবার নিয়ে যাই, যদি ইনস্ট্যান্ট করে দেয় আর কি, কারণ এটা একটু ঢলঢল করছে, আমার বেশ ভালো রকমই ঢলঢল করছে। তো যদি মাপ দিয়ে ঠিকঠাক করে একটু করে দেয়, তাহলে এটা আজকে পরে যেতে পারবো। আমি এখন বেরোলাম বাইরে, তখনও ওই গন্ধটা খাচ্ছিল, সেম গন্ধ। ওয়াও, কি রে, কি সুন্দর লাগছে, দেখ। তুই ঝোলা ভরে জিনিস নিয়ে এসেছিস নাকি এখন একদিনে ঠিক করানোর জন্য? এই যে মাটিতে লোটাচ্ছে, এটা গুটিয়ে পড়বি, দেখতে ভালো লাগে। আর আমি একটা জিনিসও সেলাই করতে এসেছিলাম, আমার এটা হয়ে গেছে, আমি নিয়ে চললাম।
এই পটেটো বাইটসগুলো কালকে জিও মার্ট থেকে অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি এই ধরনের ফ্রোজেন ফুড আমরা আনি না, মানে একদমই আনি না বলতে গেলে, খুবই কম। তো অনেকদিন পর দেখে একটু ইচ্ছে করলো খেতে, তাই আনালাম। তো এটা বলে দিই প্রথমেই যে এটা হচ্ছে পটেটো বাইটস, এটা আমি নদীকে বলিনি, ও জানে এটা চিকেন নাগেটস, ঠিক আছে। ও যদি পটেটো বলি তাহলেই বলবে হ্যাঁ তাহলে কেন চিকেন না, আমি খাবো না এটা ওটা বলবে। চিকেনও ছিল, বাট চিকেন আমি ইচ্ছা করে অর্ডার করিনি, এই পটেটো বাইটসই ঠিক আছে। বাট এর ভেতরটা তো ফ্রেশ কী করে জানি না, মানে প্রিজারভেটিভ দিয়ে রাখে বলেই হয়তো। তো যাই হোক, শাশুড়িমাকে জিজ্ঞাসা করলাম, বললাম চায়ের সাথে খাবে? শাশুড়িমা বললো হ্যাঁ দিবি কয়েকটা, বাট 2-3টে খাওয়ার পরই বলছে আমার না ভালো লাগছে না খেতে, মানে টেস্টটা পছন্দ হয়নি আর কি। আমার খারাপ লাগলো না, বেশ ভালোই লাগলো, বাট এটার মধ্যে না চিজ থাকলে আরো বেটার লাগতো। চিজ, ওই যে চিজ কর্ন যে বাইটসগুলো হয় সেগুলো আরো ভালো খেতে। চলুন এখন চা দিয়ে জমিয়ে খাই। কেমন লাগছে পটেটো বাইটস? চিকেন আছে এর মধ্যে, চিকেনের পটেটো মিক্স করা, কিন্তু এমনি বলে পটেটো বাইটস, বুঝেছিস? আমার লাগছে খেতে সেটা বল, চিকেন না পটেটো সেটা বড় কথা নয়। দাদা ওইদিকে কি করতে কে জানে, হ্যালোইন মেকআপ করে। আমি বলেছিলাম যে আমরা রাত্রেবেলা একটু বেরোবো, তো সেই জন্যই চলে এসেছি সোজা পূজার বাড়িতে। তো ওখান থেকে সুস্মিতা, সৌমেনও আসছে, এখানে পূজা আর সৌম্য একবার অফিস থেকে জয়েন করবে। তো আমরা আজকে একটু ডিনার করব, আর কি করব পূজা, একটু ডান্স করবো, ডিনার করবো সব একসাথে। আমি জীবনে ফার্স্ট টাইম কোনোদিন ডিস্কে যাইনি, ঠিক আছে, ডিস্কের কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। শুধুমাত্র আজকে না, আমি গত 12 বছর ধরে মিসা মুখার্জিকে বলে যাচ্ছি যে দাঁড়া কি, মিসা মুখার্জিকে বলে যাচ্ছি যে খুলবো, মিসা মুখার্জি বলে যাচ্ছে আমাকে ডিস্কে নিয়ে চলো। তো সে আজকে ফাইনাল সেই দিনটা এসেছে যেদিন আমাকে নিয়ে যাচ্ছে, আমরা সবাই যাচ্ছি একসাথে। আজকে সবার আগে যে রেডি হয় সে সবার লাস্টে রেডি হচ্ছে। পূজা সবার আগে রেডি হয়ে সবাইকে ফোন করে, আজকে ও সবার আগে সবার লাস্টে রেডি হচ্ছে। আমরা সবাই রেডি, আমরা সবাই আজকে ব্ল্যাক, কেউ ব্ল্যাক আমি ব্ল্যাক ফ্লোরাল, পিউ ব্ল্যাক। হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক পরেনি। চলো ওঠো। এখানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জন হচ্ছে, ওই জন্য এত জ্যাম। সামনের দিক থেকেও আসছে না, সেটার জন্যই দুদিকে দুটো বেরোচ্ছে। হ্যাঁ ওইদিকে দেখো না, এইদিকে এরকম আসছে। এইটা ডান্স এরা করছে। হ্যাঁ না, মনে হচ্ছে একদিকটা প্রথমে ছাড়ছে তারপর একদিন কি। হ্যাঁ ওরকমই করছে। নামা এটা নামা। এবার নামি দে, নাচটা দেখতে দে। কি না, আমরাও নাচছি এখানে ফ্রিতে নিজে নিতে, মানে এখানে ফ্রিতে নিজে টাকা দিয়ে নাচতে যাবো, টাকা দিয়ে নাচতে যাচ্ছি আমরা। এটা মাটি মনে হয় নাকি, দেখ এই দেখ ছেলেটা মাথা রেখে কি সব খুলে খালে নিয়ে কি সব করছে। এই যে মায়ের কি সুন্দর, দেখো অসাধারণ সুন্দর। আমরা কোথায় এলাম, কোথায় আমরা এখন উঠছি, তারপরে মায়ের আমরা এখন উঠছি, এজেন্সি থেকে মায়ের চলে যাবো, চলে গেলাম। কি সবকটাই এখানটা খুব সুন্দর, মানে কি সুন্দর জায়গাটা না, এখানটা কত শান্ত লাগছে ব্যাপারটা। আমরা একটু সন্ধ্যাবেলা বসে পা ডুবিয়ে বসে থাকতাম। আমরা যে ক্লাবে ঢুকেছিলাম ওখানে সামহাও কোনো একটা মানে প্রাইভেট পার্টি চলছে, যেন ডান্স ফ্লোরে অ্যাক্সেস দেবে না আমাদের, সেই জন্য আমরা বেরিয়ে চলে এসেছি, আবার অন্য একটা জায়গায় যাচ্ছি।
জীবনে এত জুম্বা করিনি, কাল রাত্রে এত জুম্বা করেছি, বিশেষ করে এত নাচা নেচেছি, মানে সবাই, আমরা একা না, কালকে মিস্টার মুখার্জিও নেচেছে, ওকেও টেনে নামা করিয়েছিলাম, ঠিক আছে। তো মানে প্রথম গেলাম, ভালোই লাগলো। আর এটা না ডিসেন্ট আর কি, মানে উল্টো পাল্টা অনেক জায়গায় দেখেছি, অনেক জায়গায় শুনেছি আর কি, ডিসকানেক্ট খুব অসুবিধা। আমার এখানে না সবাই খুব ভালো, মানে যারা পাবলিকরা যারা ছিল ওখানে, ক্রাউডটা খুব ভালো ক্রাউড, খুব ডিসেন্ট ক্রাউড, সবাই ফ্যামিলি গেছিলো, বন্ধু বান্ধবরা, একটা পুরো ক্রিউ গেছিলো, দেখলাম যে সবাই খুব মজা করছে। কালকে হ্যালোউইনেরও থিম করা ছিল, বেশ ভালো লাগলো। না লাইফে একটা এক্সপিরিয়েন্স করা উচিত, তো এইটা একটা এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছে ছিল, তো নেওয়া হয়ে গেল, এই হচ্ছে ব্যাপার। আজকে সকাল থেকে খুবই সিম্পল রান্না করেছে, কারণ কালকে খাওয়া দাওয়া এত গোলমাল হয়েছে না, আমরা যখন এত ওই বেবি কর্ন, তারপরে আমি চিকেন খাইনি, ওরা সব চিকেন ফিশ টিশ এটা সেটা খেয়ে এত পেট ভর্তি গেছিলাম, আমরা মেন কোর্স কেউ খেতেই পারিনি, আর শুয়েছি অনেক রাতে, সেই জন্য শনিবার আজকে কিচ্ছু না, ওই আমি প্লেন ডালে চালে ফুলকপি টুলকপি গাজর শিম টিম দিয়ে সব একসাথে বসিয়ে দিয়েছি, সাথে শিম গোটা শিম ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর আলু ভাজা হয়েছে, তো ওই দিয়ে আজকে ভাত খাবো, যেমন গরম গরম ঘি দিয়ে ভালো লাগে খেতে, ঠিক আছে। তো আজকে ব্লগটাকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।